তারিখ সোমবার মামাবাড়ি যাবো বলে বেরিয়ে হঠাৎ আমরা অন্য কোথায় চলে গেলাম, আর এই অন্য কোথায় যাওয়ার চক্করে আমাদের সাথে কী হয়েছিল এই গল্পটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। আমি অদিতি চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে। তো সবাই আশা করছি ভালো আছো, সুস্থ আছো, আমিও খুব ভালো আছি। তো রেডি হয়ে একদম টাইম পাইনি, পুজো দিয়ে জাস্ট শাড়িটা পরেই এই ভিডিওটা আমার বর ক্লিক করেছিল। তো কোনো মতেই একদম হাতে সময় ছিল না, যাওয়ার কথা ছিল 11টার সময়, আমরা ওখান থেকে বেরিয়েছিলাম অলমোস্ট প্রায় 12টা। তো যাই হোক, চলো রাস্তায় গিয়ে কথা হচ্ছে। তো রাস্তায় বেরিয়ে দেখি এরকম ডেকোরেশন করেছে আমাদের ভেবেতে, যেহেতু কালী পুজোটা খুব জোরদার হয়। তো জানি না এবছর কীরকমভাবে ডেকোরেশন করতে চাইছে এরা, তো দেখা যাক লাস্ট পর্যন্ত কি হয়। তো চলো রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে কথা বলি। তো এই রাস্তায় বেরিয়ে দেখি এই হেলমেটটা আমার মাথায় পরিয়ে দিয়েছে। তো একদম এটা আমার পরতে ভালো লাগে না, যেহেতু প্রচণ্ড আমার পরলে না সাফোকেশন হয়। তো বলছে কি, যদি না পড়িস রাস্তায় পুলিশ ধরলে তোকে দাঁড় করিয়ে রেখে চলে যাবো। তো দেখো যা বলা তাই কাজ, একদম মানে বলতে বলতেই পুলিশ ধরেছে। তো এটা দেখেই তোমার বুকের মধ্যে একদম মানে ধুকপুকানি শুরু হয়ে গেছে। তো এই দাদাটা ছিল, দাদাটা দেখে বলছে, ও আচ্ছা তোমরা কোথায় যাচ্ছ। তো যাই হোক, অনেক এই দাদাটা যেহেতু চেনাশোনা হয়ে গেছে আমাদের যেতে যেতে, রাস্তায় যেতে যেতে অনেক কথা হয় না মানুষের সাথে, অনেক অচেনা মানুষের সাথে পরিচয় হলে যেমন মানে নিজের আত্মীয়তা হিসেবে গড়ে ওঠে। তো যাই হোক দাদার সাথে এরকম পরিচয় হয়ে গেছে। তো যাই হোক কথা দাদা বলে আমার বর একদম মানে বলতে গেলে হাসি মুখে ওর সাথে কথা দাদা বলে একদম ছেড়ে দিল আমাদের। তো যাই হোক এবার বাইক স্টার্ট করবে। তো বাইক স্টার্ট করে আমরা যেতে থাকবো, দেখো বাইক স্টার্ট করে নিল। তো আমরা যেতে থাকছি। এবার আমি ওকে বলছি যে পুলিশ ধরলে না আমার না কেমন একটা ভয় হয়। তো বলছে কেন, তুই কি এখনো ছোটো আছিস যে পুলিশ তোকে ধরে নিয়ে চলে যাবে। তো এইটাই বলছিলাম, আমরা হাসাহাসি করছিলাম। তখন আমি বলছিলাম আচ্ছা আমাদের তো হেলমেট ছিল, তো কেন ধরলো। তা বলছে ওরা ওরকম ধরে, চেনাশোনা মানুষ তো, আর যেহেতু আমি চেনা হয়ে গেছি ওই জন্য আমার সাথে গল্প করার জন্য ডেকেছে। তো এইসব বলছে আর হাসাহাসি করছে। তো আমি এরকম হাসছিলাম আর নিজেকে একটু দেখাচ্ছিলাম আর ভিডিও করছিলাম, যেহেতু বাড়ি থেকে একদম সময় পাইনি ভিডিও করার। তো এই যে আমার বরকে একটু দেখে নিলাম আর দুজনেই হাসাহাসি করছিলাম। তো এইসব হাসাহাসির চক্করে আমার বর কী করছে, মামার বাড়ির রাস্তায় না গিয়ে অন্য রাস্তায় চলে যাচ্ছে। এবার আমি জিজ্ঞেস করছি যে অন্য রাস্তায় কেন চলে যাচ্ছ। তখন বলছে কি, বাড়ির থেকে তোকে তো বললাম যে জলের বোতলটা নিয়ে আয়, তাহলে হচ্ছে জলের মানে ট্যাঙ্কিতে ঢেলে গাড়িটা আমি স্টার্ট করতে পারবো। তখন আমি বুঝলাম যে আচ্ছা তেল শেষ। তো সেটা ভালো মুখে বললেই হয় যে তেল শেষ, পেট্রোল পাম্পে গিয়ে তেল নিতে হবে। তো যাই হোক আমাকে শুধু বোকা বানানোর ধান্দা। তো যাই হোক এইরকমভাবে পেট্রোল পাম্পের দিকে চলে যাচ্ছিলাম বসিরহাটের রাস্তায়। পেট্রোল পাম্প দুটো পরপর আছে, আমরা লাস্টেরটা থেকে নিই। তো লাস্টে পেট্রোল পাম্পে ঢুকে গেলাম, গিয়ে তেল নেবো বলে যাচ্ছিলাম। আর এইসব আমার সাথে এইসব উদ্ভাট কথা বলতে গিয়ে ও কী করলো, পেট্রোল পাম্পটাই পুরো ছাড়িয়ে চলে যাচ্ছে। তো পেট্রোল পাম্প ছাড়িয়ে চলে যাচ্ছে আর আমাকে বলছে দেখ তোর জন্য আমি ভুলেই গেলাম যে পেট্রোল পাম্প চলে এসছে। তো আমি বলছি হ্যাঁ, আমার সাথে ওসব ফাও বকলে ওরকমই হবে। তো যাই হোক পেট্রোল পাম্পে ঢুকে গেলাম আমরা তেল নেবো বলে। তো দুপুরের টাইম আর প্রচণ্ড রোদ্দুর, মানে ফাঁকাই ছিল। এখন জানি না এই কালটাকে কী বলবো, মানে গরমকাল, বর্ষাকাল নাকি শীতকাল। তো তিনটে সিজনই চলছে একদম ফুল দমে। তো যাই হোক তেল নেওয়া হয়ে গেল, আমি নিজেকে একটু ওখানে ভিডিও করে নিয়েছিলাম, নিয়ে এবার বেরিয়ে গেলাম মেন রোডে। তো মেন রোড থেকে যাব হাসনাবাদের রাস্তার দিকে, যেহেতু ওই দিকেই আমাদের কাজ। তো রাস্তা যেতে যেতে দেখি অনেক ছেলে মেয়ে সাইকেল নিয়ে যাচ্ছে। তো আমি বললাম চলো একটা সাইকেল নিয়ে আসি, যেহেতু আজকে সাইকেল দিচ্ছে। তো বলছে কি, তুই সাইকেল চালাতে পারিস, কার ঘাড়ে মেরে দিবি, কোনো দরকার নেই বাবা, এই সমস্ত বলছে, শুধু আমাকে মানে একদম পিন করার ধান্দা। তো যাই হোক আমরা হাসনাবাদের মিয়ামরে চলে গেলাম। মিয়ামরে গিয়ে মাসির জন্য একটা কেক নেবো। ও তোমাদের তো বলাই হলো না, যেহেতু মামার বাড়ি যাচ্ছি আজকে বিজয়ার নমস্কার করতে, আর একটা কারণ হচ্ছে মাসির বার্থডে। তো দুটো কাজ একসাথে মেটাবো বলে। তো কেক দেখতে দেখতে খিদে পেয়ে গেছে, তো খেয়ে নিলাম ফিশ চপ। তো কিনে নিয়েছি কেক, এবার যাবো মাসিরদের বাড়ি। তো যাই হোক রাস্তা দিয়ে প্রচণ্ড রোদ্দুর, আমি হেলমেটটা লাস্টে খুলেই দিয়েছি, আমার এত পরিমাণে কষ্ট হচ্ছিলো। তো হচ্ছে কেক নিয়ে এবার চলে গেছি ওপরে, মানে মাসিদের বাড়ি। তো এই যে রাস্তা দিয়ে ঢুকছি মাসিদের বাড়ির রাস্তায়, মানে এই রাস্তাটা না খুব ভালো, মানে একদম ঠান্ডা, অনেক মানে থাকে, পাশে আছে পুকুর, তোমাদের দেখতেই খুব ভালো লাগবে। নেক্সট ভিডিওটা আমি শেয়ার করবো। তো যাই হোক ওপরে চলে এসেছি, বাড়ি থেকে ডাকছিলাম যে উপরে কেউ আছে নাকি। তখন হচ্ছে মা বেরিয়ে এসছে আস্তে আস্তে, বলছে হ্যাঁ তোমাদের তো অনেকক্ষণ আসার কথা, এত দেরি হলো কেন। প্রায় 3:30 তখন বেজে গেছে আমাদের ঢুকতে ঢুকতে। এই যে মা চলে এসছে, মায়ের হাতে কেকের প্যাকেটটা ধরিয়ে দিলাম, দিয়ে মাসিকে বলছিলাম মাসি কোথায়, তখন মা বলছে যে মাসি পাশের বাড়িতে গেছে। তো যাই হোক মাসি আসলে এই যে কেক কাটিং করে নিয়েছিলাম আর সুন্দর করে খাবারটাকে একটু সাজিয়ে দিয়েছিলাম, দিয়ে এইভাবে সেলিব্রেট করেছিলাম মাসির বার্থডে। তো আজকের জন্য ভিডিওটা এখানেই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।